কিন্তু আপনারা বিশ্বাস করুন, আমার আমার ইরাদা যদি নেক হয়, আমি যদি আমার ভিডিও বানানোর মাকসাদ যদি আমার সঠিক হয়, তাই আমি একদিন টাকা পয়সা দিয়েও মানুষকে হেল্প করব। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন। আমি শ্রীমন্ত, আর আপনাদেরকে সবাইকে হেল্পিং হ্যান্ড চ্যানেলে স্বাগত। আমার হেল্পিং হ্যান্ড চ্যানেল নাম রাখার উদ্দেশ্য এটাই যে হেল্পিং হ্যান্ড মানে সাহায্যের হাত। আর আমি সেই সমস্ত মানুষকে হেল্প করতে চাই যারা টাকা পয়সা বা যোগাযোগের জন্য সঠিক চিকিৎসা ব্যবস্থা পাচ্ছেন না। আজকে আমাদের মেডিকেল ব্যবস্থা এবং যে মেডিকেল চিকিৎসার যে জগৎ, সেটা প্রচণ্ড একটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছে গেছে। যে কারণে আপনারা সব কম বেশি সবাই জেনে থাকবেন, যে কোনো বিষয়ে একটা ডাক্তার দেখানোর আগে, যে কোনো বিষয়ে একটা ডাক্তারের কাছে যাওয়ার আগে সেই মানুষ আগে নিজেই ভয় পেয়ে যাচ্ছে কোন ডাক্তারের কাছে যাবো, কত খরচা হবে, কত না হবে। ঠিক আছে, তো যাদের আর্থিক দিক থেকে একটু প্রবলেম, যারা আর্থিক দিক থেকে দুর্বল এবং যোগাযোগ ব্যবস্থা যাদের নেই, তারা অনেক বেশি আতঙ্ক ভুগছে মানে কি, কোনো কিছু একটা প্রবলেম হলে পরে সেটা নিয়ে আমি কোন ডাক্তার দেখাবো, কোথায় যাবো, এরকম কিন্তু চিন্তা সাধারণ মানুষের মধ্যে থেকেই যায়। তো আমি সেই সমস্ত মানুষকে হেল্প করতে চাই যারা যোগাযোগ ব্যবস্থা বা টাকা পয়সার জন্য ঠিকঠাক জায়গায় চিকিৎসাটা পাচ্ছে না, ঠিকঠাক জায়গায় আসতে পারছে না। আমি সেই সব মানুষের পাশে দাঁড়াতে চাই। তো আজকে আমি যে কথাটা বলতে চাই, আমি এখন ব্যাঙ্গালোরে আছি। আমি নিজেও আমার মেডিকেল ফিল্ডে আমি কাজ করছি, নিজেও একজন স্টাফ নার্স। আমি দেখতে পাচ্ছি আমি ইউনিফর্ম পরে আমি ভিডিওটা বানাচ্ছি। তো আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই, আমি সেই সমস্ত মানুষকে হেল্প করবো। আর আমি ব্যাঙ্গালোর আছি, যে কারণে ব্যাঙ্গালোরে কিন্তু অনেক ভালো ভালো হসপিটাল আছে, তার মধ্যে টপ 3 হসপিটাল নিয়ে আমি আজকে আলোচনা করব। তো যেখানে খুব উন্নত মানের চিকিৎসা, খুব কম পয়সা এবং ফ্রিতেও চিকিৎসা হয়। তো টপ 3 হসপিটালের মধ্যে 1 নম্বর হচ্ছে সাইবাবা হসপিটাল। সাইবাবা হসপিটাল সম্পর্কে কিন্তু আপনারা কম বেশি সবাই জানেন। তো সাইবাবা হসপিটালে বেসিক্যালি এখানে কিন্তু হার্ট স্পেশালিস্ট, হার্ট ছাড়াও এখানে নিউরো এবং আদার্স চিকিৎসাগুলো কিন্তু হয়। খুব ভালো উন্নত মানের চিকিৎসা কিন্তু এখানে পাওয়া যায়। এবার সে বিষয়ে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, কীভাবে আসবেন, সে বিষয়ে আমার কিন্তু অন্য ভিডিও বানানো আছে, আপনারা চাইলে ভিডিওগুলো দেখতে পারেন। 2 নম্বর হচ্ছে নিমহ্যান্স হসপিটাল। নিমহ্যান্স হসপিটাল হচ্ছে ইন্ডিয়ার মধ্যে বেস্ট টপ 3 হসপিটাল, যেটা হচ্ছে নিউরো হসপিটাল। এবং সম্পূর্ণ ফ্রি নয়, কিন্তু ওখানে চিকিৎসা ব্যবস্থার যে কস্ট, সেটা খুবই সামান্য মাত্র। যেমন আপনাকে আমি উদাহরণ দিই, একটা যখন এমআরআই করবেন, সেটা বাইরে করতে গেলে আপনাকে 9 থেকে 10,000 টাকা খরচা হবে, কিন্তু এখানে করলে 3 থেকে 3,500 টাকার মধ্যে হয়ে যাবে। 2-1 দিন টাইম লাগলে লাগুক, কিন্তু এটা কিন্তু টাকা পয়সার দিক থেকে অনেক সাশ্রয় হবে আপনার। আর 3 নম্বর যে হসপিটালটার কথা বলবো, সেটাও হচ্ছে কিন্তু এসটি জোনস হসপিটাল। এসটি জোনস হসপিটাল সম্পর্কে আমি আমার ভিডিওতে প্রথম আলোচনা করছি। তো এসটি জোনস হচ্ছে কিন্তু ওখানে বিশেষত কিডনি চিকিৎসা খুব ভালো পরিমাণ, মানে উন্নত মানের চিকিৎসা। কিন্তু কিডনির প্রবলেমে যারা ভোগ করছেন, কিডনির জন্য যারা বিভিন্ন জায়গায় ডাক্তার দেখাচ্ছেন, বাংলা এবং আমার বাংলাদেশ থেকে বাইরে, তাদের উদ্দেশ্য বলে রাখি, কিডনি প্রবলেমের জন্য কিন্তু বেসিক্যালি ব্যাঙ্গালোরে সেন্ট জন হসপিটাল আসুন। সেন্ট জন হসপিটালে কিন্তু গভর্নমেন্ট আন্ডারটেকিং হসপিটাল, যেখানে আপনার খরচ খুবই কম হবে। ঠিক আছে, একদম বিনামূল্যে চিকিৎসা কিন্তু হবে না, কিন্তু সেন্ট জন হসপিটালে খরচ কম হবে। তো যে কারণে যদি আপনাদের কোনো কিডনি সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে, বা ব্যাঙ্গালোরের যে কোনো হসপিটাল সম্পর্কে যদি কোনো তথ্য আপনাদের দরকার হয়, তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইলো, আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন। আমি এখন নিজে ব্যাঙ্গালোরে আছি। আমি এর আগেও আমাকে যতজনই ফোন করেছে, যতজনই মেসেজ করেছে, যতটা পেরেছি ততটা কিন্তু আমি হেল্প করেছি। আর আমি চাইবো আপনারা যেই কমেন্ট করুক, আমি কমেন্ট অ্যাটেন্ড করার চেষ্টা করছি এবং করবো, এবং সবাইকে হেল্প করার চেষ্টা করবো। তো ব্যাঙ্গালোরের যে কোনো হসপিটাল সম্পর্কে যে কোনো কিছু তথ্য দরকার হলে আমাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, বা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আমি বলি, তো আমার ভিডিওতে আমি এখন নতুন ক্রিয়েটর, তো যতটাই ভিউজ আসুক, 100-150 যতটাই ভিউজ আসুক, তার মধ্যে কিন্তু আমার ভিডিওতে 10 থেকে 20 জন কিন্তু কমেন্ট করেন বা হোয়াটসঅ্যাপ করেন। তো আমাকে যতজনই আজ পর্যন্ত কমেন্ট করেছে বা হোয়াটসঅ্যাপ করেছে, আমি সবাইকে কিন্তু তাদের প্রবলেম সলভ করার চেষ্টা করছি। যেরকম ইনফরমেশন চেয়েছে তাকে সেরকম ইনফরমেশন দিয়েছি। তো আমি দেখুন নিজেও একটা কাজে থাকি, যে কারণে আমাকে আমার ডিউটির পরে গিয়ে কিন্তু আমি সেই হসপিটালে গিয়ে সমস্ত ইনফরমেশন নিয়ে তাকে কিন্তু আমি ইনফরমেশনগুলো দিই। তো প্লিজ আপনাদেরকে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ যেন আমার ভিডিওটা দেখে একটা লাইক দেবেন, আর পারলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি খুশি হব, এবং আরও আমি অনেকজনকে হেল্প করার জন্য নিজে মোটিভেট হবো। হয়তো আমি এখন টাকা পয়সা দিয়ে অন্য কাউকে আমি সাহায্য করতে পারছি না, কিন্তু আপনারা বিশ্বাস করুন, আমার ইরাদা যদি নেক হয়, আমি যদি আমার ভিডিও বানানোর মাকসাদ যদি আমার সঠিক হয়, তাই আমি একদিন টাকা পয়সা দিয়েও মানুষকে হেল্প করবো। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।